একটা জিনিস তো বুঝতে পারছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহানগর ব্যাপারে খুব সিরিয়াস। উনি সর্বতই ওনার নলেজে রাখতে চান যে আমরা কি কাজ করতেছি, কোথায় কি কাজ বাকি আছে, কোথায় কি কাজ করতে হবে সেই ব্যাপারে। আর আপনারা তো শুনেছেন যে উনি ইতিমধ্যেই অন্তত আমাদের এই দুজনের মহানগরের দায়িত্ব দেওয়ার পরে আগে যে সিটির অবস্থা ছিল তার চেয়ে তো কিছু তো বেটার হয়েছে, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায়। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধান এই বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। এবং এটা ওই কর্মচারীরা ধন্যবাদ দিয়েছে প্রধানমন্ত্রীকে। ওনার ধন্যবাদটা আমরা ওনার কাছে পৌঁছে দিলাম যে কর্মচারীরা খুব খুশি হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তবে উনি বললেন যে এতেই আমি খুশি না, যতটুকু হয়েছে আরও কাজ করতে হবে। তা আমরাও বলছি কর্মচারীরা খুশি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করবে। আর উনি এইগুলোর ব্যাপারেই যে বর্জ্য ব্যবস্থাপনা আদার সিটির যা আছে এগুলোকে আরও একটু আধুনিক কীভাবে করা যায় এই সমস্ত বিষয়ে উনি মত বিনিময় করলেন, চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরও আলোচনা হবে। ঈদের পরে আমরা বসবো, মানে উনি মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। যে লোকালটা চান উনি, যে লোকাল প্রোভাইড হোক, লোকাল ইঞ্জিনিয়াররা কাজ করুক, আমি আমদানি নির্ভর না হয়ে আমার দেশের উপরে নির্ভর হতে চাই, এটাই ওনার। থোক বরাদ্দ তো আমরা ইন প্রসেস, এটা তো এখনও আর আমাদের ওইভাবে আসে নাই। তো আমরা এখন 2 সিটি কর্পোরেশন ওটাও বলবে, আমি 2 সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। পাশাপাশি সরকারের আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের এরিয়ারই আমাদের যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের কিছু প্রজেক্ট করতে হবে, সেকশন করতে হবে, আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই যাতে আমরা কিছু কাজ করতে পারি, সেটা যেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়কে।